আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। তো এই ভিডিওতে আমরা দেখব কিভাবে Toshiba Estudio 2809A এই মডেলের যে ফটোকপির যে ড্রাইভারটা আছে এটা আপনারা কিভাবে ইনস্টল দিবেন এবং প্রিন্টার এবং স্ক্যানার দুইটাই। তো এই জন্য আমাদের ড্রাইভারটি লাগবে। আমি আপনাদেরকে অরিজিনাল ড্রাইভারটা দিয়ে দিব। এটা আমি ভিডিও শেষে আলোচনা করব। তো প্রথমত আমাদেরকে এই আইএসও ফাইলটাকে জিপ ফাইলটাকে আনজিপ করতে হবে। তো এই জন্য আমরা 7 জিপ সফটওয়্যারটা ব্যবহার করছি। 7 জিপ সফটওয়্যার দিয়ে কীভাবে জিপ এবং আনজিপ করবেন এটা আমার আরেকটি ভিডিওতে দেওয়া আছে। আপনারা ওই ভিডিওটা দেখলে আপনার কীভাবে জিপ এবং আনজিপ করবেন এটা জানতে পারবেন। তো প্রথমত আমাদেরকে সফটওয়্যারটাকে আনজিপ করতে হবে। তো আমরা সফটওয়্যারটাকে আনজিপ করতেছি, আপনারা দেখতে পাচ্ছেন। তো সফটওয়্যারটা আনজিপ হয়ে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন। তো এখান থেকে আমাদেরকে আনজিপ সফটওয়্যারটাকে ওপেন করতে হবে। তো আনজিপ সফটওয়্যারটার মধ্যে আমরা অনেকগুলো ফোল্ডার পাবো। এখান থেকে যে ড্রাইভার্স যে ফোল্ডারটা আছে ফোল্ডারে ঢুকবো এবং এই যে দেখতে পাচ্ছেন স্টুডিও 28290 প্রথমে যে ফোল্ডারটা আছে এই প্রথম ফোল্ডারটার মধ্যে আমরা প্রবেশ করব। তো এখান থেকে আমাদেরকে সেটআপ ফাইলটাকে খুঁজে বের করতে হবে। তো দেখতে পাচ্ছেন আমাদের নিচের দিকে সেটআপ ফাইলটা দেখা যাচ্ছে। তো আমরা এখান থেকে সেটআপ ফাইলটাকে রান অ্যাসাইনমেন্ট দিয়ে ওপেন করতেছি। তো আমাদের সেটআপ অপশনটা চলে আসছে। তো প্রথম যে অপশনটা দেখা যাচ্ছে এখান থেকে অ্যাকসেপ্ট, তো এইটাতে আপনারা ক্লিক করবেন। এটাতে ক্লিক করার পরে আপনারা নর্মালি নেক্সট বাটন একটা ক্লিক করে দিবেন। তো এখান থেকে ইউএসবিটা সিলেক্ট রাখবেন। এখানে তিনটা অপশন থেকে প্রথম অপশনটা আপনারা সিলেক্ট রাখবেন। তো সিলেক্ট রেখে নেক্সট বাটনে ক্লিক করবেন, আবার নেক্সট বাটনে ক্লিক করবেন। এই পর্যায়ে আপনার প্রিন্টারটা অবশ্যই অন থাকতে হবে এবং ইউএসবি কেবল দ্বারা সংযোগ থাকতে হবে আপনার প্রিন্টারের সাথে, আপনার কম্পিউটারের বা আপনার ফটোকপি মেশিনের সাথে কম্পিউটারের। আপনারা ইউএসবি সংযোগ করবেন এবং প্রিন্টারটাকে অন করবেন। অন রেখে আপনারা ইউএসবিটা সিলেক্ট করে আবার নেক্সট বাটনে ক্লিক করে দিবেন। তো ক্লিক করে আবার নেক্সট বাটনে ক্লিক করবেন। তো এখান থেকে আমাদের চারটা অপশন পাবো। আমরা এখান থেকে চারটা অপশন থেকে প্রথম দুইটা আমরা রাখবো, বাকিগুলো আমাদের টিকমার্ক উঠাই দিব। তো তারপর আবার নেক্সট বাটনে ক্লিক করব। ক্লিক করার পর আমাদের ইনস্টল প্রসেসটা কিন্তু শুরু হয়ে যাবে। দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু ড্রাইভারটা ইনস্টল হচ্ছে এই পর্যায়ে। তো এখান থেকে এরকম একটা নোট আসলে আপনারা এখান থেকে ইনস্টল এই বাটনটাতে ক্লিক করে দিবেন। তো ইনস্টল হয়ে গেছে, এখন আমরা জাস্ট ফিনিশ বাটনে ক্লিক করে দিব। তো এটা হয়ে গেল আমাদের। এখন আমরা ফটোশপ সফটওয়্যারটা ওপেন করে আমরা দেখব আসলে স্ক্যানার এবং যে প্রিন্টার যে এটা কাজ করতেছে কিনা। আপনারা চাইলে সরাসরি মাইক্রোসফট ওয়ার্ড বা অন্য কোনো প্রোগ্রাম ওপেন করে প্রিন্ট কমান্ড দিয়ে বা স্ক্যান করে আপনারা দেখতে পারেন। তো আমরা এখন জাস্ট স্ক্যান করে দেখব যে আমাদের যে এটা ড্রাইভারটা ইনস্টল দিলাম এটা কাজ করতেছে কিনা। তো এখান থেকে আমরা ইনপুট অপশন থেকে আমরা এই যে দেখতে পাচ্ছেন আমাদের নামটা কিন্তু শো করতেছে, স্ক্যানারের নাম, আপনার প্রিন্টার মডেলের নাম। তো এখান থেকে আমরা যে কোনো একটা ডকুমেন্ট স্ক্যান করে দেখি আসলে আমাদের এটা কাজ করতেছে কিনা। তো আমরা জাস্ট সব সেটিংগুলো আমরা ঠিকভাবে দিয়ে আমরা স্ক্যানে ক্লিক করব। তো স্ক্যানে ক্লিক করে দেওয়ার সাথে সাথে যে দেখতে পাচ্ছেন স্ক্যান প্রসেসটা কিন্তু শুরু হয়ে গেছে এবং স্ক্যান হয়ে গেছে অলরেডি। তো এখন আমাদের স্ক্যান হয়ে আমাদের সামনে স্ক্যান করা যে ডকুমেন্ট আমরা স্ক্যান করতেছিলাম ওইটা দেখতে পাচ্ছেন আমাদের এখানে কিন্তু চলে আসছে। আমরা এটাকে ক্লোজ করে দিই। তো এই যে দেখতে পাচ্ছেন আমরা চাইলে এখন এটাকে আমাদের ইচ্ছা মতো প্রিন্ট করতে পারবো। তো আমরা এখন প্রিন্ট অপশনে গিয়ে দেখবো প্রিন্টারের নেমটা শো করে কিনা। এই যে দেখতে পাচ্ছেন আমাদের এখানে কিন্তু নামটা শো করতেছে। জাস্ট এভাবে আপনারা Toshiba Estudio 2809A এই মডেলের এটা করে নেবেন। আর আমাদের ড্রাইভারটা ডাউনলোড করার জন্য আমি আমাদের টেলিগ্রাম চ্যানেলে লিঙ্ক দিয়ে রাখবো, ওখান থেকে আপনারা সরাসরি ডাউনলোড করে নিতে পারবেন সফটওয়্যারটা। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, নিজের খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।